তাহলে মাজারে জিয়ারত করলে তারা বলে মাজার পূজা, তারা বলে কি পূজা? মাজার পূজা। মাজারে কোরআন পড়া হয়, কি পড়া হয়? কোরআন পড়া হয়। মাজারের মধ্যে দুরূদ শরীফ পড়ানো হয়। মাজারের মধ্যে যিনি শুয়ে আছেন ওনারাও বানাইয়াছেন আল্লাহ তাআলা, ওনারা বানাইয়াছেন কে? আল্লাহ তাআলা। আর পূজা করে যারা এইটার মূর্তিটা বানাইছে তারা, মানুষে বানাইলো, পূজা করলো তার, সেখানে গীতা পাঠ করা হয়, মূর্তির কাছে চাওয়া হয়। আর আমরা মাজারে গিয়ে আল্লাহর দরবারে চাই। কার দরবারে চাই? আল্লাহর দরবারে। এখন যদি দেখেন মাজারের ব্যাপারে, এইটা মুসলিম শরীফের হাদিস, কিতাবুল জানায়েস, অধ্যায়ের নাম কিতাবুল জানায়েস। আন বুরাইদাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদনা বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবী পবিত্র জবানে ইরশাদ করেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, মক্কি জীবনে তোমাদেরকে কবর জিয়ারত করতে আমি নিষেধ করলাম, কিন্তু এখন ফাজরুহা, মন ভরে জিয়ারত করো। মন ভরে, আমরের সিগা, ফাজরুহা। এই উম্মত মক্কার জীবনে শিরক আর তাওহীদ পার্থক্য করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত আমার উম্মত আর শিরক করবে না। তাহলে দয়াল নবী বলেন, বুখারীর হাদিস, আমি আমার উম্মত শিরক করবে এর ভয় করি না। আর উম্মত ফতোয়া দে শিরকে, উম্মত ফতোয়া দে কিসের? আমার নবী বলেন, আমি শিরক করার ভয় পাচ্ছি না। তো কিসের ভয় পাচ্ছেন? বলছে দুনিয়ার টাকার কাছে বিক্রি হয়ে যাবে, দুনিয়ার টাকার কাছে এগুলো বিক্রি হওয়া গোলাম, এগুলো কি? সেই জন্য এগুলো ব্যক্তি পূজারী। তো এখন আমার নবী বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, মক্কি জীবনে তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাল আন, এখন ফাজরুহা, মন ভরে কি করো? জিয়ারত করো। তাহলে আমার নবী জিয়ারত করতে কি দিলেন? আদেশ দিলেন। 2 নাম্বার, এটাও মুসলিম শরীফের হাদিস, কিতাবুল জানায়েস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত, মাঈশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলাল বাকী। মাঈশা বলেন, যেই রাতে আমার নবী আমার ঘরে থাকতেন, সেই রাতে মিন আখিরিল লাইল, রাত্রির শেষ ভাগে আমার নবী আকা রাহমাতুল লিল আলামিন তাহাজ্জুদের নামাজ যখন আদায় করতেন, আদায় শেষ করে ইয়াখরুজু ইলাল বাকী, জান্নাতুল বাকীতে জিয়ারত করতে চলে যেতেন। জিয়ারত করতে একদিন 2 দিন নয়। উম্মুল মুমিনিন মাঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যতদিন আমার নবী যেই রাত আমার সাথে ছিল, সেই রাতে প্রত্যেকটা রাতের শেষ ভাগে দয়াল নবী জান্নাতুল বাকীতে চলে যেতেন। তাহলে আমার নবী নিজে জিয়ারত করেছেন। শুধু তাই নয়, ফামা আয়েশা বলেন, ফায়াকুলু, আমিও মাঝে মাঝে জান্নাতুল বাকীতে দয়াল নবীর পিছনে পিছনে চলে যাইতাম। শুনতাম আমার নবী বলতো, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, ওহে মুমিন বাসিন্দাগণ, আমি দয়াল নবীর পক্ষ থেকে তোমরা সালাম গ্রহণ করো। তারপরে বলতেন, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, অচিরেই আমি নবী তোমাদের সাথে লাহিকুন, মিলিত হব। আল্লাহুম্মা ইগফির লি আহলি বাকী, আল্লাহ আহলে বাকী যারা আছে, বকীর বাসিন্দা যারা আছে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। তাহলে আমার নবী জিয়ারতের আদেশ দিলেন, নিজেও জিয়ারত করলেন। আমার নবীর জীবনে প্রতি সপ্তাহে একদিন উহুদে যাইতেন, আর প্রতি বছরে একবার বদরে জিয়ারত করতে যাইতেন। এটাই সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিন্নুরাইন, মাওলা আলী, খুলাফায়ে রাশিদিনের আমল ছিল। তাহলে এখন যদি বলে মাজার পূজা, তাহলে আমার নবী কি মাজার পূজারি ছিল? সাহাবায়ে কেরাম কি মাজার পূজারি ছিল? তাদের কাছে আমি প্রশ্ন রেখে দিলাম। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম জিয়ারতের বিষয়ে, এখন আসেন জিয়ারতে যদি আমরা মুর্দার পক্ষ থেকে আমল করি, আমলটা পৌঁছে নাকি সেটাও আমাদের জানা দরকার আছে কি নাই? আসে, চলেন। এটা বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উম্মি তুলিতাত নাফসুহা ইয়া রাসূলুল্লাহ,
আমার মা গত হয়ে গেছে। ওয়া আযন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, যদি আমার নবী ইয়া রাসূলুল্লাহ যদি আমার মা কথা বলার সুযোগ পাইতো তাহলে আমার মনে হচ্ছে আমার মা আমাকে সদকা করার কথা ওসিয়ত করত, কিন্তু বলতে পারে নাই। ফাহাল্লাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে দান করি তাহলে আমার মা কি সওয়াব পাবে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম, তুমি তোমার মায়ের পক্ষ থেকে দান করলে তোমার মা সওয়াব পেয়ে যাবে, তোমার মা সওয়াব পেয়ে যাবে। এটা বুখারী শরীফের কিতাবুল জানাইজের মধ্যে অধ্যায়টা রয়েছে। আর একটা হাদিস দেখেন, এটাও বুখারী শরীফের মধ্যে রয়েছে কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে। আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না ইমরাতান মিন জুহাইনাতা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, একজন জুহাইনা গোত্রের মহিলা জাআত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরবারে মুস্তাফায় তাশরীফ আনলেন। ফাকালাত, ওই মহিলা বলল, ইন্না উম্মি নাযারাত আন তাহুজ্জা ইয়া রাসূলুল্লাহ, আমার মা হজ করার মান্নত করেছে, কিন্তু ফালাম তাহুজ্জা হাত্তা মাতাত, কিন্তু আমার মা হজ না করেই মারা গেল। তো ফাহাজ্জু আনহা, আমি কি আমার মায়ের পক্ষ থেকে হজ করব? হজ করলে সওয়াব মিলবে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক বললেন, নাম, হুজ্জি আনহা, তোমার মায়ের পক্ষ থেকে তুমি হজ আদায় করে দাও। আর আইতি লাউ কানা আলা উম্মিকা দাইনুন আকুনতি কাদিয়াতা, তোমার মায়ের যদি কর্জ থাকতো তুমি কি সুদ করতা না? বলছে সুদ করতাম। বলছে এটা বন্দার হক, হজ এটা আল্লাহর হক, তুমি আদায় করে দাও, তোমার মা সওয়াব পেয়ে যাবে। তাহলে আমি হজ করলে আমার বাবা সওয়াব পায়, আমি দান করলে আমার বাবা সওয়াব পায়। একদিকে আমার নবী জিয়ারত করতে বললেন, আর একদিকে আমার নবী হজ করার আদেশও দিলেন। তাহলে আমার আকা রহমতুল্লিল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন, আমল করো। এখন খাওয়ার খাওয়ানো, এটা আবু নাঈম, ইমাম আহমদ ওনারা এই হাদিসটি বর্ণনা করেন। ক্বালা সুয়ুতি ইসনাদুহু সহিহুন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন হাদিসটা সনদান সহিহ। আন সুফিয়ানা, হযরতে সুফিয়ান থেকে বর্ণিত। ক্বালা তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআন, নিশ্চয়ই মৃত ব্যক্তিকে কবরের মধ্যে 7 দিন আজমাইশ নেওয়া হয়, পরীক্ষা করা হয়। আমার নবী বলেন, ফাকানু ইয়াস্তাহিব্বুনা আইয়ুত আমা আনহুম তিলকাল আইয়াম, তাদের উপরে মুস্তাহাব ভালো আমল হচ্ছে ওই দিনগুলোতে মানুষকে খাওয়ানো, ওই দিনগুলোতে মানুষকে খাওয়ানো। তাহলে হাদিসে আছে কি নাই? জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ বলছেন এটা সহিহ হাদিস। তাহলে বলছেন ওয়ালাহু হুকমুর রাফঈ, এটা মরফু হাদিসের হুকুম পড়ে গেছে। তাহলে আমরা দেখলাম হাদিস থেকে জিয়ারত এটা সুন্নতে রাসূলুল্লাহ, এটা সুন্নতে সাহাবা। তাহলে রসুলের সুন্নতকে, রসুলের কালামকে অস্বীকার করলে ঈমান থাকবে কি থাকবে না এটা আপনার উপর ছেড়ে দিয়ে গেলাম। বুখারীর আরেকটা হাদিস বলে আমি কথা শেষ করে দিচ্ছি। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, বলে মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন, আমার নবী 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ আকা রহমতুল্লিল আলামিন দাঁড়িয়ে গেছে, সামনেও যায় না পিছনেও যায় না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, থেমে গেলেন কেন? বলে আমি রহমতুল্লিল আলামিন কবরের উপর দাঁড়িয়ে দেখতে পাচ্ছি ডান দিকের কবরেও আযাব চলছে, বাম দিকের কবরেও আযাব চলছে। বলে ডানের কবর বড় গুনাহ করে নাই, সে পেশাব করার পরে ভালো করে পানি নিত না। বামের কবর বড় ধরনের গুনাহ করে নাই, নিন্দা করত, গীবত করত, সে কারণে আযাব চলছে। আকা রহমতুল্লিল আলামিন খেজুর গাছের ডাল ভেঙে 2 ভাগ করে 2 কবরে দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করলেন? বলে এইগুলো তাজা, এগুলো আল্লাহর জিকির
করছে, যতদিন আল্লাহর জিকির করবে সুখ না হওয়া পর্যন্ত জিকির চলবে। আর এই ডালের জিকিরের কারণে মুর্দার আযাব হালকা হয়ে যাবে। মুর্দার আযাব বলে ডাল নড়তেও পারে না, বসতেও হাঁটতেও। আমার দৃষ্টিতে কোনো ক্ষমতা নাই, আপনার দৃষ্টিতে কোনো ক্ষমতা নাই। দয়াল নবী বলেন যেগুলো হাঁটতে পারে না, সরতে পারে না, ওই ডাল যতদিন তাজা থাকবে ততদিন আল্লাহর জিকির করবে। আল্লাহর জিকিরের কারণে মুর্দার আযাব হালকা হয়ে যাবে। তো ডালের যদি এই ক্ষমতা হয়, আমি আপনি আমার মায়ের কবরে, বাবার কবরে গিয়ে যদি সূরা ফাতিহা পড়ি, কোরআন তো ডালের চেয়েও বড় দামি, আমরা তো ডালের চেয়ে বড় দামি, আশরাফুল মাখলুকাত। আমরা যদি কোরআন খুলে দিয়ে সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, দরুদ শরীফ পড়ি, আমার মা বাবার কবর তো জান্নাতের বাগান হয়ে যাবে। আমার নবী জিয়ারত তো অনেক দূরের কথা, ডালে পর্যন্ত উপকার করতে পারে। তাহলে বুখারীর হাদিসকে কি আপনি কোনো ডিনাই করার সুযোগ আছে? দেখলাম রাসূলের বিরুদ্ধে বললেও তারা বলে না ঠিক আছে, আমাদের মা খাদিজাতুল কুবরার বিরুদ্ধে বললেও তারা বলে ঠিক আছে, সাহাবায়ে কেরামকে বকা দিলে তারা বলে ঠিক আছে, আলে রাসূলকে বকা দিলে তারা বলে ঠিক আছে। কিরে ঠিক আছে কেন? বস আমরা ব্যক্তি পূজারী, আমরা কি পূজারী, সেই জন্য আমাদের নবীর বিরুদ্ধে বললেও আমাদের গায়ে লাগে না, নবীর বিবিদের বিরুদ্ধে বললেও আমাদের গায়ে লাগে না, সাহাবাদের বিরুদ্ধে বললেও আমাদের গায়ে লাগে না, প্রয়োজনে কোরআনের বিরুদ্ধে বললেও আমাদের কোনো সমস্যা নাই, রব্বুল আলামিনকে আবেহালা বললেও আমাদের সমস্যা নাই। বলছে কেন? বলছে আমরা ব্যক্তি পূজারী, আমরা কি ব্যক্তি পূজারী। সেজন্য যে মরা এতে মরা মনে করে, যে সুর এটা অন্যদের সুর মনে করে। আমরা উপরেও জিন্দা, ভিতরেও জিন্দা, আমাদের জিন্দা ছাড়া কোনো ফতোয়া নাই। এটাই হচ্ছে মূল কথা। সেই কারণে আমরা হাদিসে নববী থেকে দেখতে পারলাম জিয়ারত এটা সুন্নতে নববী। তবে যেই সব মাজারে নারী পুরুষের অবাধ মেলামেশা আছে, শরীয়ত বিরোধী কার্যক্রম আছে, তা আমরা সমর্থন করি না। এখন হাতে ব্যথা পেয়েছি, কোথায় ব্যথা পেয়েছি? হাতে। তাই বলে চিকিৎসা হবে কোথায়? হাতে। এটা কি পুরা কেটে ফেলবো? মাথা ব্যথা হয়েছে, চিকিৎসা কি গলা কেটে ফেলবো না মাথা ব্যথার চিকিৎসা? মাথা ব্যথার চিকিৎসা হবে। নারী পুরুষের অবাধ মেলামেশা হলে আমরা সেখানে সেগুলো বন্ধ করার চেষ্টা করব, বন্ধ করার